যুবশক্তির আপডেট দেখে সত্যি একটা জিনিস আমি অবাক হলাম, যে রাজ্যে নেতা মন্ত্রী হতে গেলে কোনো শিক্ষা লাগে না, কোনো ডিগ্রি লাগে না, মানে কোনো পাশই লাগে না, এরম একটা ব্যাপার, মানে সামান্য কোয়ালিফিকেশনটুকুও লাগে না, সেইখানে কিন্তু যুবশক্তির প্রকল্পের টাকা পেতে গেলে মানে গ্র্যাজুয়েট হতে হবে, তবে পাবে 3,000 টাকা। আর নর্মাল পড়াশোনা করে থাকো যদি মাধ্যমিক এইচএস আনা তানা, তাতে 2,000 টাকা। মানে এটা ভাবা যায়? এটা কিভাবে সম্ভব? যে রাজ্যের নেতাদের কোনো শিক্ষা ছাড়াই যারা নেতামন্ত্রী হয়ে যেতে পারে, তাদের কোনো কোয়ালিফিকেশান লাগছে না, অথচ ভাতা পেতে গেলে কোয়ালিফিকেশান লাগবে। বিশাল ব্যাপার ভাই এটা, মানে ভাবার কিছু, মানে জাস্ট বলার কিছু নেই। অসাধারণ অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে, অসংখ্য বন্দে মাতরম। বিধানসভায় বাজেট পেশ হলো, আমরা দেখলাম, পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ওই বাংলা গানের কলিটি মনে পড়ে গেল, স্বপন যদি মধুর এমন, হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। কোথাও একটা মনে হচ্ছে বিধানসভা থেকে বলতে চাইছে, বঙ্গবাসী তোমরা জাগিও না জাগিও না, ঘুমাইতে থাকো। সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে বাঙালিদের তথা বঙ্গবাসীকে ঘুম পাড়িয়ে রাখার একটা বাজেট পেশ করলেন, আমরা দেখতে পেলাম। এমন একটা বাজেট, সেটা কতদূর বাস্তবায়িত হবে তা জানি না। পূর্ণাঙ্গ নয়, শুধুমাত্র 8 মাসের একটা বাজেট, ভালো কথা। এই প্রথম শুনতে পাচ্ছি যে এমন একটা বাজেট যেখানে ডিএ 20% বাড়িয়ে দেওয়া হলো। আমি তো আমার বাপের জন্মে শুনিনি যে এত % ডিএ বাড়ানো যায়। তো যাই হোক, 38% ডিএ পাবে সরকারি কর্মচারীরা, আমরা সত্যিই খুশি। কিন্তু আমি জানতে চাইছি যে গৌরী সেনটিকে, যে আজকে উনি বলছেন যে 4,38,000 কোটির ও বেশি বাজেট নাকি ঘোষণা করা হয়েছে। তো ভালো কথা। এতদিন জানতাম যে সরকারটা ছিল, সেই সরকারটা দেউলিয়া হয়ে এসছে শুনেছি। মাথার উপর ঋণের বোঝা, সেটা আমরা সব বাঙালিরা জানি। কিন্তু আজকে ওই যে এত টাকার হিসেব অঙ্ক কষে বলল, তো আমি একটু পিছনে যাচ্ছি, একটু ইতিহাসে যাচ্ছি। ইতিহাস আমাদেরকে বলে যে কোনো একটা সময় প্রতিশ্রুতি দিয়েছিল 15 লাখের, যেটা আমাদের এখনো মাথায় টুপিটা পড়ে আছে, 15 লাখের টুপি। তারপর আজকে যিনি মুখ্যমন্ত্রী, উনি আবার বলেছিলেন যে এলেই নাকি 450 টাকা গ্যাসের দাম করে দেবেন। উনি বলেছিলেন 2 টাকা ইউনিট বিদ্যুৎ দেবেন। উনি বলেছিলেন যে উনি নাকি রাজ্য সরকার যে সেসটা কাটে, রাজ্য আর কেন্দ্র সরকার মিলে যে সেস কাটা হয়, তো ওইটা পেট্রোল ডিজেলের সেসটা উনি উঠিয়ে দেবেন। কই দেখলাম কখনো 3 টাকা বেড়ে যাচ্ছে, কখনো দেখছি 40 টাকা, 50 টাকা, 60 টাকা বেড়ে যাচ্ছে গ্যাসের দাম, আর স্মার্ট মিটারের ঘোষণা করে দিচ্ছে। তো ডিএটা তো যা বুঝতে পারছি গ্যাস, পেট্রোল আর স্মার্ট মিটারই চলে যাবে আর কি, দিলে ভালো, খুবই ভালো কথা। আর কি কি দেখলাম আমরা? আর দেখলাম যে চাকরি দেবেন, খুব ভালো কথা। আউটসোর্সিং করবেন, বুঝতে পারছি যে 1 লক্ষ শূন্যস্থান পূরণ করতে চলেছেন। আচ্ছা, একটা জায়গায় আমি কোথাও বুঝতে পারছি না যে কি উচ্চ শিক্ষায় মেয়েদেরকে, অবিবাহিত মেয়েদেরকে 50,000 টাকা মানে এককালীন দেওয়া হবে। তো উচ্চ শিক্ষার স্ল্যাবটা ঠিক বুঝিয়ে যদি দিতেন ভালো হতো, কারণ সেটা পোস্ট গ্র্যাজুয়েটের পরে না পিএইচডির পরে, সেটা বললে একটু ক্লিয়ার করলে বেটার হতো। তাছাড়াও আমরা বিভিন্ন জিনিস দেখলাম। তবে বাজেট যেটা পেশ হলো এবং তার মধ্যে যা যা পরিকল্পনা ওনারা নিলেন, যে কোথাও এয়ারপোর্ট হবে মালদা পুরুলিয়ার মতো জায়গায়, কোথাও বা মেট্রো স্টেশন হবে। তো এই মেট্রো স্টেশন আর এয়ারপোর্ট হতে হতে কি সরকারটা টিকবে? এটা একটা বড় প্রশ্ন। কারণ আজকে যারা পেটে লাথি অলরেডি খেয়ে গেছেন হকারেরা, তাদের জন্য, বা আজকে যে 4 লাখ ফ্যামিলি যারা অনাহারে রয়েছে, তার জন্য কোনো পরিকল্পনা নেই। আজকে যারা মাইনরিটিরা আছে, তাদের জন্য কোনো বাজেট তো দেখতেই পেলাম না। যদিও দিলীপবাবু বলেছেন যে মাইনরিটিদের দায়ভার নাকি ওনাদের নয়, বিজেপি সরকারের নয়।
খুব ভালো কথা। তাহলে জানি না যে ওরা কোন ইয়েতে বলছেন যে আমাদের যে সংবিধান তো বলে যে যে মুখ্যমন্ত্রী হয় বা যারা এমএলএ এমপি হয় তারা সর্বধর্ম মানে সমন্বয়ে ওরা প্রতিনিধিত্ব করেন। এখন এখানে ধর্মের নিরিখে ওরা প্রতিনিধিত্ব করছেন, একটা বড় ব্যাপার যে শুধু হিন্দুদের জন্য ভাববে বা এই তো হোয়াট এভার, কিন্তু যে হিন্দুরা খাতরেতে আছে মানে হিন্দু খাতরে মে হ্যাঁ, সে হকার হোক বা ঘোষেরা হোক, তো আজকে তাদের জন্য কি? আর প্যারা টিচাররা, পার্শ্ব শিক্ষকরা বলছেন যে আজকে যাদের রেগুলার করার কথা ছিল তাদেরকে ভিক্ষে দেওয়া হচ্ছে 5,000 টাকা, ব্যাস। আমার বক্তব্যটা হলো এখানে চিংড়িঘাটার কথা বলা হচ্ছে, চিংড়িঘাটাতে নাকি এলিভেটেড করিডোর করা হবে। ভাবতে পারছেন? কার সাথে তুলনা করলেন? কাজিরাঙ্গার সাথে। তাহলে যোগা শিখিয়ে রেড রোড বন্ধ করে 7 দিন যে এই ধামাল করা হলো তার অর্থ কি? যদি এই চর্বি কমানোর জন্য যোগাই শিখছে, আমরা যদি হেঁটে চলে ঘুরতে পারি তাহলে এলিভেটেড করিডোরের কি মানে? আর কাজিরাঙ্গার মতো একটা জঙ্গল, সুন্দর জঙ্গল আমরা ঘুরতে যাই, তার সাথে যদি চিংড়িঘাটের তুলনা হয় তাহলে আমি একটু ছোট্ট তুলনা দিই যে যেখানে মেট্রো করা হচ্ছে, যে শিলিগুড়ি মানে যাই হোক ভালো লাগছে, ওখানে এলিভেটেড করিডোর করতে পারতো, সেখানে না করে জঙ্গলের চিন্তা শহরে, শহরের চিন্তা জঙ্গলে। বাহ, বেশ ভালো। তো এইমস হবে, আইআইটি হবে। আমি রামের কাছে প্রার্থনা করব যাতে এইগুলো হওয়া পর্যন্ত এই সরকারটা টিকে যায়। কারণ কি আমি যতদূর বুঝি সেদ্ধ ডিমও রেডি হচ্ছে, হ্যাঁ, কারণ কি এরা যে কালচার শুরু করেছে এখানে এগ্রিকালচার, আমি জানি না, তবে বাজেট যেইভাবে ওনারা পরিকল্পনা করছেন, অন্নপূর্ণা ভাণ্ডার, আজকে যেই পরিবারের মা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে সেই পরিবারের ছেলে তো ভাতা পাবে না, ওই যুব ভাতা যা যা বাজেটে আছে সেটাও দেখেছি। তো আরেকটু যদি ক্লিয়ারলি ওনারা বলতেন। আর 8 মাস সর্বোপরি, শেষে বলছি যে অক্টোবর থেকে বাজেট বলছে যে লাগু হবে, তাহলে অক্টোবর থেকে বাজেট হলে তো অক্টোবরে পেশ করলেই পারতেন। তো 8 মাস কি করে হচ্ছে? অক্টোবর থেকে মার্চ অবধি তো 8 মাস হচ্ছে না, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অবধি চলে যাচ্ছে 8 মাস। তো এই জায়গাগুলো আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে পেটে বিদ্যে নিয়ে যদি একটু আমাদেরকে স্পষ্টভাবে বলে দেন তাহলে আর একটু আমরা সমৃদ্ধ হই। বাড়তি পাওনা, তার মধ্যে সংখ্যালঘু ভাই বোনদের আর মাদ্রাসার জন্য একটা দুঃসংবাদ যে তাদের যে পূর্ববর্তী বরাদ্দ বাজেট ছিল তার থেকে 61%